আজকে বানিয়ে নিলাম জামাই আদর পিঠা। আমাদের দেশে জামাই আদর পিঠা বলে এটাকে। মানে বরিশালে পাক্কান পিঠা বলে, কিন্তু এটা জামাইরা গেলে প্রথমে তাদের এই পিঠাটা প্রত্যেক শ্বশুরবাড়ি বানানো হয় আমাদের বরিশালে। তো এটার রেসিপি দেখতে থাকুন, বলবেন ভিডিওটা কেমন হয়েছে, আর ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু বড় হয়েছে কারণ আমি সম্পূর্ণ রেসিপি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো একটা বল নিয়ে নিলাম, 3 কাপ, আমি 2 কাপ চালের গুঁড়ো, 2 কাপ ময়দা, তারপর আবার হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, টোটাল 5 কাপ আমি এগুলো নিচ্ছি। হাত দিয়ে মিক্সার করে আমি আবার গ্লিটার দিয়ে একটু মিক্স করে নিব, কারণ ভালো করে মিক্স করে নিব। এই তো দেখতে পাইছেন যে আমি আরও একটু ময়দা নিচ্ছি, কারণ বানাবো তো একটু সবারই, আশেপাশে সবাইকে একটু পিঠা দেব। তো এই জন্য ভাবছি যে একটু বেশি করেই বানাই, কারণ সব সময় তো আর বানানো হয় না, এই জন্য। তো এই তো একটু গুঁড়ো ছেড়ে নিলাম যাতে মিক্সচারটা ভালো হবে এবং দানাগুলো থাকবে না, এর ভিতরে দানা দানা হবে না, হবে না। তো আমি এটা এনার্জি বিস্কুট নিয়েছি, আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন। আমি এটাকে ভিজিয়ে নেব, এটা দিয়েই মনে করেন আমি এটাকে মথবো। তো বিস্কুট নিলাম, তারপর 2টা ডিম নিছি, রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম। আমি পরে আবার দেখবেন আমি আর একটা ডিম বাড়তি নিয়েছি। তো এদিকে আমি এগুলো করে রেখে ওদিকে ইন্ডাকশনে আমি পাতিল বসিয়ে দিলাম। 3 কাপ, 3.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, তাতে লবণ দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিলাম। তারপরে একটু পানি উঠিয়ে নিয়েছি, যাতে পানি বেশি কম হলে আমি পরে দিয়ে দেবো, কিন্তু বেশি হলে যেন বেশি না হয়। তো চারদিকে চালের গুঁড়োটা পড়ে গেছে, আমি তাড়াহুড়ো করতেছিলাম। একদিকে সিলিন্ডারের চুলায় রান্না, একদিকে এটা মানে দুপুরবেলা আবার কাজের বুয়া এসে পড়বে। তো আমি তাড়াহুড়ো করতেছিলাম, কারণ এগুলো ঘর একটু নোংরা হয়। তো আমার ঘর মোছার আগে আমি এই কাজগুলো সেরে দিতে চাই সব সময়, কারণ আমার ঘর মোছার পর কোনো কাজই ভালো লাগে না। তো আমি আবার সেই শুকনো দেখি একটু পানিটা কম হয়েছে, এই জন্য ওই পানিটাই আমি পুরোটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি নাড়িয়ে চুলাটা বন্ধ করে আমি তারপর দেখলাম না, চুলাটা বন্ধ করলে হবে না, একটু পাওয়ার 3-এ দিয়ে তারপর কতক্ষণ একটু সেদ্ধ দিই, তারপর আমি সেদ্ধ করে এটাকে ঢেলে নিলাম। ঢেলে এখন মথে নিব। গরম আছে, গরম থাকতে মথবেন, তাহলে হবে কি এটা শক্ত হবে না, মানে গরম থাকতে থাকতে মথবেন। তো আমি এই গরম থাকতে থাকতেই মথছি, ডিম দিয়ে মথবো। তো এই যে ডিম দিয়ে মথে নিচ্ছি। ভালো করে মথতে হবে এটা, মানে সফট করে, যাতে এটা ব্যাটার তৈরি করতে গেলে না ফাটে, বা সাজে দেওয়ার সময় না ফেটে যায়। তো এই জন্য আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি, যাতে কোথাও কোনোভাবে মথা কম না হয়। তো আমি আবার ডিমটাও যেন মিক্স হয়ে যায় ভালো করে। তো এই তো আবার আমি বিস্কিটও দিয়ে দিচ্ছি, ফাঁকে ফাঁকে বিস্কুট দিচ্ছি, কখনো ডিম দিচ্ছি, আবার কখনো সয়াবিন তেল দিচ্ছি। মানে এটা আবার একটু নরম হয়ে গেলে সয়াবিন তেল দিলে আবার খুব একটু শক্ত শক্ত হবে। আপনি একবার যখন দেখবেন নরম হয়ে গেছে, তখন আপনি এটাকে সয়াবিন তেল দেবেন, আবার কতক্ষণ পর আবার ডিম দেবেন, এরকম করে। তো আমি ভালো করে দেখেন ব্যাটারটাকে ভালো করে মথে নিচ্ছি। তো আমি দেখলাম যে আমার ডিম হচ্ছে না, তো আমি আর একটা ডিম, বললাম না যে টোটাল আমি 3টে ডিম দিছি। আপনার সাইডে 4টা ডিমও দিতে পারেন যদি এই ব্যাটারটা শক্ত থাকে। আমি একটুকু পানি ইউজ করিনি, আমি এগুলো দিয়েই ব্যাটারটাকে মথছি। মথে একদম স্মুথ করে, দেখেন কতটা সুন্দরভাবে আমি মথে নিচ্ছি। এই যে দেখেন, এটা করতে যেয়ে এই ব্যাটারটা ফাটে নাই, দেখছেন? মনে করেন এটা ফাটতে পারে, ফাটলে আরও মথে নেবেন। যে এটা ফাটলে বুঝবেন যে মথা হয়নি ঠিক মতো, তো তখন আর একটু মথে নেবেন। তো আমি গোল গোল করে নিচ্ছি, আমার ছেলেটাকে ডাকলাম। এর মাঝেই দেখবেন যে আমার আর 2টা হাত বার হবে, তখন বুঝবেন যে এটা ওই যে আমার ছেলে সাথে করে দিচ্ছে। তো এখন আমি ডিজাইন করতে থাকি একা হাতে। এগুলো একটু করলে 2-3 জন হলে ভালো হয়। দেশবাড়িতে তো মনে করেন 2-3 জন থাকে, তখন এগুলো আর কি 2-3 জন মিলে করে, তো এই জন্য কষ্ট কম হয়। কিন্তু ঢাকাতে তো এই সাহায্যগুলো পাওয়া যায় না। দেশে পিঠা বানাইলে কয়েক মিলে পিঠা বানায়। তো
এই যে আমি বিভিন্ন ডিজাইন দিয়ে নিচ্ছি। আমার সাজ নাই, কারণ দেশে আমার থাকতে আমার এগুলোয় মনে করেন মাটি দিয়ে সাজ বানানো ছিল ডিজাইন করে ফুল টুল, তো সেগুলো দিয়েই আমি মানে পিঠা তৈরি করতাম। কিন্তু ঢাকায় এসে সেই সাজগুলো আমার নেই, তাই আমি চামচ দিয়ে যেরকম পারছি সেরকমই ডিজাইন দিচ্ছি। যদিও আমার মেয়ে নাই, নতুন জামার টেনশন নাই। যদি আমার ভিউয়ার্সরা খেতে চায় তাহলে তো দুধটা এদিকে ওটা করতে থাকি, এদিকে দুধটাও গরম হতে দেই। তো দুধটাকে আমি দিয়ে চুলায় আবার মনে করেন পিঠা বানাতে আসলাম, আবার ডিজাইন দিয়ে। তো দেখেন আমি সবগুলো পিঠে ওরকম করে, যদিও সবগুলো আমার শেয়ার করার সুযোগ নেই বা সময় নেই, সবগুলো দেখেই বুঝে নেবেন, যে একটা করতে দেখলেই আপনারা বুঝে যাবেন যে আসলে ডিজাইন নিজের মনের ব্যাপার, যেভাবে খুশি সেভাবে দিয়ে নেবেন। মানে এই পিঠাটা যে এত মজা হয় আপনারা না দেখলে বা না খেলে বিশ্বাস করবেন না যে কতটা মজার পিঠা এটা। আমাদের বরিশালে এটাকে পাক্কান পিঠা বলে। তো আমার ডিজাইন প্রায় দেওয়া শেষ। ওই যে একদিকে আমার ছেলে বানানো শেষ, আমার ছেলে হাত দিয়ে আমাকে গোল গোল করে দিছে, না হয় আমার দেরি হয়ে যেত। এই জন্য আমার ছেলে অনেক হেল্প করে আমাকে কাজে। বড় ছেলে আমাকে প্রচুর কাজে হেল্প করে। আমার বিছানা কখনো গুছাইতে হয় না। আমার ছেলের বয়স 14 বছর। তো ওর বিছানা রাত্রেও ও মশারি, বিছানা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে, মাঝে মাঝে আমারটাও করে দেয়। তো এই তো দেখছেন আমার ছেলে আমার সাথে সাথে তেল লাগাই দিতেছে। হ্যাঁ, খুব হেল্পফুল। ও রান্নাও করতে জানে। হ্যাঁ, কোনো এক সময় ওর রেসিপি আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে দেখিয়ে শেয়ার করব। তো আমার বড় ছেলেটা হেল্প করে দিছে। তো এদিকে চলে যাচ্ছি, আবার চুলায় দিয়ে দিলাম কয়টা দারচিনি, একটু যেন ফ্লেভারটা সুন্দর আসে। তো এরপর গুঁড়ো দুধ দিয়ে দিছি, মনে করেন 1 কাপের মতো না, 1 কাপের একটু কম। মানে এটা আসলে আমার ভিডিওটা করা হয় নাই কতটুকু দিছি। তো এরপরে আমি চুলায় একটা কড়াই, মানে এই কড়াইতেই আমি ভাজি, কারণ এটা আমার পিঠা ভাজার কড়াই। এটাকে সাধারণত মনে করেন যে তেল তেলতেলা কড়াই, তো এটা ভাজলে কখনো পিঠা নষ্ট হয় না। এইজন্য আমি এই চুলাটাই সবকিছু ভাজা করি। তো একটু চুলাটা একটু মনে করেন একটু মিডিয়াম টু লো আঁচে রাখবেন, যাতে ভিতরটাও ভাজা হয়, পিঠাটা ভালো করে ভাজা হয়। তো আমি মিডিয়াম টু লো আঁচে দিয়েই ভাজছি। তো আমি এভাবেই ভেজে নেব সবগুলো পিঠে। তো এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। তো পিঠা ভাজা শেষ আমার। তো পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি আমি। ভিজিয়ে 3-4 মিনিটের মতো জাল দিয়ে ফুটিয়ে নেবেন, তাহলে পিঠাটা ভিজতে একটু সময় কম লাগবে। যদিও পিঠাটা একটু মোটামুটি ভিজে আসে, পুরোটাই ভেজে নেয়। আমার বাচ্চারা পাগল হয়ে গেছে, তো এই জন্য ওদের উঠাই দিতেছি। তো এই তো দেখেন পিঠাটা কেমন সুন্দর, কত স্বাদের, মজাদার। আপনারা না খেলে মিস করবেন। তো
আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।